কে দিল রে লতার গাছে এত বড় কদু, কারিয়া দেশের মৌমাছিরা মৌচাকে দেয় মধু। কে দিল রে শিমুল গাছে নরম নরম তুলা, কারিয়া দেশের চৈত্র মাসে জমিন মাঝে ধুলা। কে দিল রে মরিচ গাছে এত বেশি ঝাল, কারিয়া দেশের ভাদ্র মাসে জমিন মাঝে ধুলা। লা ইলাহা জিকির করে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, ও লা ইলাহা। ভাইজান বহুদূর মদিনা, হাই হাই কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, পুরো মনের বাসনা। লা ইলাহা, সবাই লা ইলাহা, জবান খোলে লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা, মা ফি কলবি গায়রুল্লাহ, রব্বি হাসবি জাল্লাল্লাহ। লা ইলাহা, সবাই লা ইলাহা, জবান খোলে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইল্লাল্লাহু ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে নবী প্রেমে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। দয়ার সাগর নবীজিকে কাফেররা ছিল না, বিনা দোষে নিষ্ঠুররা দিলেন কত যন্ত্রণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ
سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع حصاله صلوا عليه وآله সম্মানিত মুসলিম کرام পবিত্র জুমার দিন আমরা ব্যস্ত থাকার পরেও আল্লাহ তাআলার ঘরে কাজকে বন্ধ করে আমরা মসজিদে এসেছি। আল্লাহ তাআলার দয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বতে, ভালোবাসায় আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা মহামনিব শ্রেষ্ঠ আল্লাহ তাআলার মসজিদ ঘর, আমরা মসজিদে এসে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, অবশ্যই আমরা খুশি, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেছেন। আল্লাহ তাআলা আমাদের হায়াতের ভিতর বরকত দিয়েছেন। আল্লাহ তাআলা নিয়ামত আমরা ভোগ করতে পারছি। আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত, অগণিত নিয়ামত এই বিশ্বের ভিতরে সয়লাভ হয়ে গিয়েছে। জমিনে ফসল, মাঠে ফসল, ক্ষেত খামারে ফসল, এটা হচ্ছে আল্লাহর অসংখ্য নিয়ামত। আর অসংখ্য নিয়ামত রয়েছে, আমাদের হায়াতের ভিতরে নিয়ামত রয়েছে, হায়াতের ভিতরে বরকত রয়েছে, আমাদের চলাফেরার মাধ্যমে নিয়ামত রয়েছে, আকাশে নিয়ামত রয়েছে, জমিনে নিয়ামত রয়েছে, সারা বিশ্বব্যাপী নিয়ামত রয়েছে। এই জন্য আমরা পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এই জন্য গত জুমা বলেছিলাম নামাজের আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনা। আজকেও নামাজের বিষয়ে আলোচনা হবে। নামাজ না পড়লে কি হয়, নামাজ না পড়লে বান্দার উপর কি কি শাস্তি হয়, আজ এই বিষয় নিয়ে আলোচনা গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন না বলতে পারবো। এই জন্য প্যারা হাজিরিন, আজকে পবিত্র জুমার দিন অনেক মানুষ খেলায় খেলায় সময় কাটিয়ে দিচ্ছে। অসংখ্য মানুষ রাস্তাঘাটে রয়েছে, অসংখ্য মানুষ হসপিটালে রয়েছে, অসংখ্য মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত রয়েছে। আবার আমাদের আসছি, যত কাজে থাক না কেন, যত ব্যস্ত থাক না কেন, যত ঝামেলা থাক না কেন, আমরা এসে গিয়েছি মসজিদে শুধু একটা ভয়। সেই ভয় কোনটি? আল্লাহ তাআলার ভয়, কবরের ভয়। আল্লাহ তাআলার হুকুম বিধান মানতে হবে, এটাই চূড়ান্ত সত্য। প্রিয় হাজিরিন, এই পবিত্র জুমার দিন বাংলাদেশে কিছু জেলা রয়েছে ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক এবং অলি প্রেমিক। তার মধ্য থেকে যেমন আমাদের বাংলাদেশের নোয়াখালী জেলা রয়েছে, কুমিল্লা জেলা রয়েছে, ফেনী জেলা রয়েছে। এইসব দেশের নামাজি লোক অনেক বেশি, কিন্তু আমাদের জামালপুর জেলায় একটু নামাজের সংখ্যা খুবই কম। এরপরেও অন্য অন্য থানা পর্যায়ে অনেক মসজিদে নামাজি রয়েছে। এই জন্য আমরাও যেন
এই নোয়াখালী ভাইদের মতো, কুমিল্লা জেলার মতো যেন আমরা সবাই মসজিদে আসতে পারি। আল্লাহ তাআলা সকলকেই কবুল করুন, আমিন। আমরা সবাই যেন কোরআন প্রেমিক হয়ে, নবী প্রেমিক হয়ে, অলি প্রেমিক হয়ে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, আমিন। সবাই যেন পরিপূর্ণ সালাত আদায় করে মৃত্যুবরণ করতে পারি, ঠিক কিনা বলেন? আসলে পবিত্র জুমার দিন সময় খুবই কম থাকে, খাটো দিন, সময় খাটো। এই জন্য আমরা হেলাই খেলাই সময় না কাটিয়ে, বিলম্ব না করে আমরা যেন অতি শীঘ্র মসজিদে আগামী জমা থেকে আসতে পারি। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, আমিন। নামাজ না পড়লে আল্লাহ তাআলা বলেছেন বান্দার উপর 6টি শাস্তি রয়েছে। কয়টি? 6টি শাস্তি রয়েছে। 1 নম্বর শাস্তি হলো বান্দার উপর চেহারা নূর থাকবে না। 1 নম্বর শাস্তি, বান্দার চেহারার উপর নূর থাকবে না, নূর উঠে যাবে। চেহারা থাকবে পাপের ছাপ, মলিন। 1 নম্বর কারণ। চেহারার ভিতরে সৌন্দর্য থাকবে না। এত সুন্দর গঠন, এত সুন্দর আমাদের দেহ, এর ভিতরে নূর থাকবে না, নূর উঠে যাবে, সৌন্দর্য উঠে যাবে, উজ্জ্বল চেহারা, নূর উঠে যাবে। যারা অতিরিক্ত পাপ করতে 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 বয়স পাড়ি দিয়েছে, তাদেরও নূর থাকবে, মৃত্যুর সময় নূর থাকবে না। তাহলে বিষয়টি কি ভালো না মন্দ? মন্দ। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, যারা নামাজ পড়ে না, হেলাই খেলায় সময় কাটিয়ে দেয় এবং সময় থাকার পরও নামাজ পড়ে না, রাস্তাঘাটে সময় কাটায়, এমন বান্দা আছে না নাই বলেন? এই বাংলাদেশের ভিতরে ভাইরা আমার, ও বন্ধুরা আমার, হেলাই খেলাই সময় কাটিয়ে দেয়। 1 পাশ আজান হয়, আরেক পাশ দিয়ে মানুষ মসজিদের সামনে দিয়ে পাড়ি দেয়। কিন্তু বান্দার ভয় হয় না যে নামাজ পড়তে হবে, সামনে আমার মৃত্যু আছে, সামনে আমার কবর আছে, সামনে আমাকে মৃত্যুবরণ করা লাগবে। এই ভয় হয় না, এই ভয় মনে হয় না, এই ভয় ভিতরে আমাদের কাজে আসে না, এই ভয় আমাদের মনে আঘাত লাগে না। কারণটা কি? 1 নম্বর কারণ, শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের পাল্লায় পড়ে আমরা এসব ভুলে গেছি। শয়তানের ধোঁকায় পড়ে আমরা আল্লাহ তাআলাকে ভুলে গেছি। এই জন্য আমাদের বাংলাদেশের ভেতরে মুফাসসির কোরআন হযরত আল্লামা মাওলানা আব্দুল খালেক শরীফুল্লাহ সাহেব বলেছেন, কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামে। কোরআন যারা মানবে তারা জান্নাতে যাবে, আর যারা কোরআন মানবে না তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার বলেন। যে ব্যক্তি আমাকে স্মরণ করবে, আমি ওই বান্দাকে স্মরণ করব। যে ব্যক্তি আমাকে ভুলে যাবে, আমি ওই বান্দাকেও ভুলে যাব। একদিন বান্দা আমার কাছে ধরা দিবে, সেই দিন ওই বান্দার সাথে কথা বলবো না। বান্দার সামনে জাহান্নাম থাকবে, জান্নাত থাকবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, একই সাথে চলতাম, তোমার বন্ধু ছিল, বন্ধু নামাজ পড়তো, তুমি নামাজ পড়তা না। তোমার বন্ধু ছিল ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তুমি ফাওয়াইলুল মুসাল্লিনের ভিতরে ছিল না, এই জন্য তোমার জন্য জাহান্নাম ওয়াকফ করা হয়েছে। ভাইরা আমার, বন্ধু আমার, নামাজ পড়া দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতি তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ পড়লে যাবতীয় খারাপ কাজ থেকে, যাবতীয় অন্যায় কাজ থেকে নামাজ পড়লে বিরত রাখে, সমস্ত মিথ্যা কাজ থেকে বিরত রাখে। আর নামাজ যদি না পড়ে গো, অন্যায়ের ভিতরে জড়িত হয়, শয়তান কয় আরো কর, আরো অন্যায় কর। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। কেউ ওয়াদা দিতে পারবেন? যে ওয়াদা দিবেন হাত তুলবেন, হুজুর আজকে থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, আর নামাজ ছেড়ে দিব না, আর নামাজ ছেড়ে দিব না। আজকে থেকে আমি ওয়াদা দিলাম, এই গদারিয়া মসজিদের ভিতরে, এই দক্ষিণ পাড়া মসজিদের ভিতরে আজকে থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে থাকবো। সুবহানাল্লাহ। কি ওয়াদা দিতে পারবেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা তুমি সাক্ষী থাকো, তোমার জমিনের ভিতরে তোমার একজন বান্দা, তোমার একজন গোলাম ওয়াদা দিয়েছে আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করব, নামাজ ছাড়বে না, নামাজ ছাড়বে না। আল্লাহ গো, তোমার বান্দাকে তুমি কবুল করো। ভাইরা আমার, বন্ধু আমার, তাহলে বলতেছিলাম নামাজ না পড়লে 2 নম্বর শাস্তি, মোট হলো 6টা শাস্তি। 2 নম্বর শাস্তি হলো রিজিকের ভিতরে বরকত থাকবে না। কি থাকবে না বলেন? রিজিকের ভিতরে বরকত থাকবে না, বরকত কমতে থাকবে। জিকির কর লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা, জোরে লা ইলাহা। এই সাইডে আবার জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মা ফি কলবি গায়রুল্লাহ রব্বি হাসবি জাল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধু আমার, বলতেছিলাম 2 নম্বর শাস্তি, রিজিকের ভিতরে বরকত থাকবে না, বরকত থাকবে না। আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন, হাজার হাজার টাকা ইনকাম করবেন, কিন্তু আপনি মনে করবেন 1000 টাকা ইনকাম করে বরকত নাই। আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করলেন, বরকত নাই। এরপরে কি করবেন? কোটি কোটি টাকা ইনকাম করবেন, বরকত নাই। আল্লাহ নিজেই বলেছে বরকত থাকবে না, বরকত থাকবে না। আল্লাহর বিধান যারা ছেড়ে দিয়ে টাকার জন্য পাগল করা হয়ে যাবে, মাতর হয়ে যাবে, এই রিজিকের এই ভিতরে আমি বরকত দিব না, বরকত উঠায় নিব। কার কথা বলেন? রিজিকে বরকত যদি না থাকে, যত টাকা ইনকাম করেন না কেন, যত আপনি ব্যস্ত থাকেন না কেন, আপনি যত এই প্যারাশিনে থাকেন না কেন,
যতই বড় স্বপ্ন দেখেন না কেন, স্বপ্ন শুধু দেখবেন আর দেখবেন, কিন্তু স্বপ্ন বাস্তবায়ন হবে না। 2 নম্বর শাস্তি গেল। 3 নম্বর শাস্তি হলো অকালে মৃত্যুবরণ করবে। কি করবে? অকালে মৃত্যুবরণ করবে। হঠাৎ করে আপনি বাড়ির থেকে বের হয়েছেন, বাসায় থেকে বের হয়েছেন, নতুন বিবাহ করেছেন, অথবা কোনো কাজে যাবেন, ব্যবসা কাজে যাবেন, হঠাৎ করে মৃত্যুবরণ করবেন, কিন্তু আপনাকে বালাকলম সামনে পড়লে সময় দেবে না। মালাকলম যখন সামনে পড়বে, আপনি যতই কাকুতি মিনতি করেন, কোনো লাভ হবে না, কোনো কাম হবে না। ভাইজান গো, আপনি বলবেন, ও আজরাইল, তুমি হঠাৎ করে সামনে দাঁড়াইলা, আমি এখন মরতে চাই না, আমারে আর 2 দিন সময় দাও, অথবা 1 মাস সময় দাও, এরপরে তুমি আসিয়া আমার দানটা কবজ করে নিও। ভাইরা আমার, বন্ধু আমার, তাহলে বলতেছিলাম, নামাজ না পড়লে 2 নম্বর শাস্তি, মোট হলো 6টা শাস্তি। 2 নম্বর শাস্তি হলো রিজিকের ভিতরে বরকত থাকবে না। কি থাকবে না বলেন? রিজিকের ভিতরে বরকত থাকবে না, বরকত কমতে থাকবে। জিকির কর লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা, জোরে লা ইলাহা। এই সাইডে আবার জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মা ফি কলবি গায়রুল্লাহ রব্বি হাসবি জাল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধু আমার, বলতেছিলাম, 2 নম্বর শাস্তি, রিজিকের ভিতরে বরকত থাকবে না, বরকত থাকবে না। আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন, হাজার হাজার টাকা ইনকাম করবেন, কিন্তু আপনি মনে করবেন 1000 টাকা ইনকাম করে বরকত নাই। আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করলেন, বরকত নাই। এরপরে কি করবেন? কোটি কোটি টাকা ইনকাম করবেন, বরকত নাই। আল্লাহ নিজেই বলেছে বরকত থাকবে না, বরকত থাকবে না। আল্লাহর বিধান যারা ছেড়ে দিয়ে টাকার জন্য পাগল পারা হয়ে যাবে, মাতরা হয়ে যাবে, এই রিজিকের এই ভিতরে আমি বরকত দিব না, বরকত উঠায় নেব। কার কথা বলেন? রিজিকে বরকত যদি না থাকে, যত টাকা ইনকাম করেন না কেন, যত আপনি ব্যস্ত থাকেন না কেন, আপনি যত এই প্যারাশিনে থাকেন না কেন, যতই বড় স্বপ্ন দেখেন না কেন, স্বপ্ন শুধু দেখবেন আর দেখবেন, কিন্তু স্বপ্ন বাস্তবায়ন হবে না। 2 নম্বর শাস্তি গেল। 3 নম্বর শাস্তি হলো অকালে মৃত্যুবরণ করবে। কি করবে? অকালে মৃত্যুবরণ করবে। হঠাৎ করে আপনি বাড়ির থেকে বের হয়েছেন, বাসায় থেকে বের হয়েছেন, নতুন বিবাহ করেছেন, অথবা কোনো কাজে যাবেন, ব্যবসা কাজে যাবেন, হঠাৎ করে মৃত্যুবরণ করবেন, কিন্তু আপনাকে বালাকলম সামনে পড়লে সময় দেবে না। মালাকলম যখন সামনে পড়বে, আপনি যতই কাকুতি মিনতি করেন, কোনো লাভ হবে না, কোনো কাম হবে না। ভাইজান গো, আপনি বলবেন, ও
ও আজরাইল, তুমি হঠাৎ করে সামনে দাঁড়াইলা, আমি এখন মরতে চাই না, আমারে আর 2 দিন সময় দাও অথবা 1 মাস সময় দাও, এরপরে তুমি আসিয়া আমার দানটা কবজ করে নিও। আজরাইল বলবে না না, কোন অজুহাত মানতে চাই না, কোন অজুহাত, কোন কৈফিয়ত মানবে না। ভাইরা আমার, বন্ধু আমার, এরপরে 4 নম্বর হল হতাশ থাকা অবস্থায় মৃত্যুবরণ করবে। হতাশ আর হতাশ, হতাশ, শুধু হতাশ হয়ে থাকবে, ওই মুহূর্তে মৃত্যুবরণ করবে, কিন্তু বান্দার হতাশ দূর হবে না। অবস্থা কি কঠিন না? 5 নম্বর হল বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে। 5 নম্বর, বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে। বেঈমান হয়ে যদি মৃত্যুবরণ করে, বান্দার কপাল ভালো না মন্দ বলেন? বান্দার কপাল বড় পোড়া, ঠিক না কোন? আহারে ওরে আল্লাহর গোলাম, মৃত্যুকে ভয় করো, আল্লাহকে ভয় করো, তোমরা কিয়ামতকে ভয় করো, হাসরকে স্মরণ করো গো। তাহলেই তুমি বুঝতে পারবা যে নামাজ পড়লে কি হয়, নামাজ না পড়লে কি হয়। তুমি সুন্দর বিবাহ করেছো, সুন্দর বাড়িতে বিভিন্ন আসছো, একদিন তুমি পরীক্ষা করো, মরা বান্দারা পরীক্ষা করো যে তোমার বিবি তোমার সঙ্গে যাবে না, তোমার ছেলে সন্তান তোমার সঙ্গে যাবে না। তুমি সন্তান বড় করেছো, লালন পালন করেছো, তোমার সন্তান তোমার কবরে যাবে না, তোমার হিসাব দিবে না। দিবে? বলেন দিবে? ভাইরা আমার, বন্ধু আমার, এই জন্য বেঈমান মৃত্যুবরণ করা যাবে না। 6 নম্বর হলো ওই বান্দার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট থাকবেন। আল্লাহ ওই বান্দার উপর রাগান্বিত হয়ে থাকবেন, নারাজ হয়ে থাকবেন। ওই বান্দার শুরু থেকে শেষ পর্যন্ত জীবন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপর কি থাকবেন? অসন্তুষ্ট থাকবেন, বান্দার উপর খুশি থাকবেন না। বান্দার উপর যদি খুশি না হয়, তাহলে ওই বান্দার উপর আল্লাহ লানত আসতে থাকে। যেরকম নাউজুবিল্লাহ। আর বান্দা যদি আল্লাহর হয়ে যায়, প্রভুর হয়ে যায়, আল্লাহ নিজে ওই বান্দার হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর হয়ে যাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। এই জন্য মনের ভিতরে বড় জ্বালা, মনে বড় কষ্ট। এই জন্য বক্তা তাইর সাহেব বলেছেন, জ্বালা জোরাহিনা, জ্বালা জোরাহিনা রে, বলেন জ্বালা জোরাহিনা, জ্বালা জোরাহিনা রে। কি বলতেছেন না ভাই? সবাই বলেন, সবাই। জ্বালা জোরাহিনা, জ্বালা জোরাহিনা রে, জ্বালা জোরাহিনা, জ্বালা জোরাহিনা রে। মনে বড় ব্যথা হলো, মনে বড় ব্যথা হলো, অন্তরে বড় ব্যথা হলো, খেলাই খেলাই সময় কাটাইলাম, জ্বালা জোরাহিনা রে। বলেন জ্বালা জোরাহিনা, জ্বালা জোরাহিনা রে। কি মনের ভিতরে জ্বালা আছে না? কত জ্বালা। এই যে নামাজ পড়েন না, হেলাই খেলে সময় কাটিয়ে দিচ্ছেন, সময়কে মূল্যায়ন করতেছেন না, সময়কে অপচয় করে দিচ্ছেন, সময়কে অবহেলিত মনে করেন। দেখবেন একদিন সময় আসবে, সেদিন যতই কাকুতি মিনতি করেন, যতই আফসোস করেন,
যদি আপনি বারবার অজুহাত দেখান, কোনো অজুহাত কোনো কৈফিয়ত মানবে না। সেদিন বলবে আহারে, মানুষ যখন অসুস্থ হয়, যখন একটা হাত পা নষ্ট হয়ে যায়, তখন বুঝতে পারে কি অবস্থা, তখন নিজের জ্বালা নিজেই বুঝতে পারে, ঠিক কিনা বলেন? এই জন্য শানটা গাইলাম, কিন্তু সেদিন জ্বালা থাকলেও কোনো কাম হবে না। এই জন্য পেয়ারা হাজিরিন, এই জন্য আজকে থেকে আমরা সবাই যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আর যেন হেলাই খেলাই সময় না কাটাই, আর যেন সময় নষ্ট না করি, আর যেন সময় অপচয় না করি। আমরা যেন আল্লাহ তাআলার হুকুমের উপর সক্ষম থাকি। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, আমিন।